ভগবতে বাসুদেবায়। শ্রাবণে পূর্ণিমা তিথি ঝুলন দেখিতে, আসিবে গোকুলে কৃষ্ণ সাত ছিল চিতে। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার শ্রাবণ মাস অর্থাৎ 18ই জুলাই 2026 থেকে 18ই আগস্ট 2026 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই শ্রাবণ মাসে রবি কর্কট রাশিতে অবস্থান করতে চলেছে। ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই শ্রাবণ মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের শ্রাবণ মাসের গাইডলাইন। এরপরে আমি চলে আসছি, দেখুন ধনু রাশিটি রাশিচক্রের নবমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহই হচ্ছে বৃহস্পতি। এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, রবি শুভ কারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে শনি, বুধ, শুক্র এরা অশুভ কারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এই ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শ্রাবণ মাসে অর্থাৎ যদি এই রাশির যে রাশিপতি বৃহস্পতি এবং রবি, চন্দ্র এবং মঙ্গল এরা যদি শুভভাবে গোচর করে তাহলে শ্রাবণ মাসে অতি অবশ্যই শুভ প্রভাব কিন্তু বিস্তার করবে। এমনিতেই যেহেতু শ্রাবণ মাসে কর্কট রাশিতে রবির অবস্থান, যা জলরাশি এবং চররাশি। রবি এমনিতেই অগ্নিকারক গ্রহ এবং এটি রবির মিত্র গৃহ, অর্থাৎ কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র হচ্ছে মাতৃকারক গ্রহ, রবি হচ্ছে পিতৃকারক গ্রহ। তাহলে পিতৃকারক গ্রহ মাতৃঘরে অবস্থান, যা মিত্র প্রভাব সৃষ্টি করবে। তবে 3টি নক্ষত্রের মাধ্যমে এই কর্কট রাশিটি অতিক্রান্ত করবে। রবি প্রথমেই পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে 18ই জুলাই থেকে 20 জুলাই। রাশিচক্রে যেহেতু পঞ্চম ভাবের অধিপতি গ্রহই হচ্ছে রবি, রাশিচক্রের চতুর্থ ভাবে অবস্থান করবে। মেধা ভাব ভালো হবে, বোঝার দিকটাও কিন্তু ভালো হবে এবং রুচিশীল মনোভাব থাকবে। এবং পিতৃকুলে বা মাতৃকুলে যদি কোনো সেলেসা রোগ থেকে থাকলে তাহলে জাতকের মধ্যে বর্তাতে পারে বা ঠান্ডা লাগার প্রবৃত্তি জাতকের মধ্যে থাকতে পারে। লেখাপড়ার আগ্রহ কিন্তু বাড়বে, দূর ভ্রমণের সুযোগ কিন্তু প্রদান করবে এবং জলা জমি লাভের সম্ভাবনাও কিন্তু প্রদান করতে পারে। রবি যখনই পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে, পুষ্যা নক্ষত্র হচ্ছে বৃহস্পতির নক্ষত্র, 21শে জুলাই থেকে 3 আগস্ট পর্যন্ত জাতক সেই সব কাজ ভালো লাগবে যাতে ভেতর দিক দিয়েই হোক বা বাইরের দিক দিয়েই হোক সমাজে শ্রীবৃদ্ধি হতে পারে। বিদ্যাক্ষেত্রে আশানুরূপ ফল কিন্তু পাবে না, এর জন্য একটা মনকষ্ট তার মধ্যে কিন্তু থাকবে। পিতার সঙ্গে মতের মিলও কিন্তু থাকবে না এবং সরকার বা সমাজ থেকে ভুল বুঝাবুঝির সম্ভাবনাও কিন্তু উঠে আসবে। রবি যখনই অশ্লেষা নক্ষত্র অর্থাৎ বুধের নক্ষত্রে প্রবেশ করবে 4 আগস্ট থেকে 18ই আগস্ট, জাতক সেই সব কাজ পছন্দ করবে যার সঙ্গে প্রাচীনত্বের একটা সম্বন্ধ আছে এবং যার মধ্যে পরিবর্তনের সম্ভাবনা কম, যাতে তাড়াহুড়ো নেই, যা ধীর স্থিরভাবে কাজ করতে তিনি বেশি পছন্দ করবে। বিদ্যার প্রতি অনুরাগ থাকবে ও জানার প্রতি কৌতূহলও কিন্তু থাকবে। পেটের গণ্ডগোলে ভোগাতে পারে। এই ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে যারা কার্তিক মাসে জন্মগ্রহণ করেছেন বা যারা অঘ্রাণ মাসে জন্মগ্রহণ করেছেন বা যারা চৈত্র মাসে জন্মগ্রহণ করেছেন, তাদের জন্মকালীন রবি যদি শুভ বলবান থাকলে তাহলে এই ফাল্গুন মাসটি ওনাদের ক্ষেত্রে সবথেকে ভালো প্রভাব কিন্তু বিস্তার ঘটাতে পারে। কারণ কি, দেখুন তুলা রাশিতে রবি নিচস্থ থাকলেও জন্মকালীন রবি থেকে এখন গোচরে রবি 10ম ভাবে কর্মভাবে প্রবেশ করেছে এবং অঘ্রাণ মাসে যার জন্মকালীন রবি অবস্থান করছে, জন্মকালীন অঘ্রাণ মাসে রবি অর্থাৎ বৃশ্চিক রাশি রবি থেকে এখন
নবম ভাবে ভাগ্যভাবে প্রবেশ করেছে। যার চৈত্র মাসে জন্ম হয়েছে তার রবি জন্মকালীন রবি অবস্থান করছে মীন রাশিতে। মীন রাশিতে জন্মকালীন রবি থেকে এখন পঞ্চম ভাবে প্রবেশ করেছে। এই রবি যাদের জন্মকালীন শুভ বলবান থাকলে তবেই ফাল্গুন মাসটি তার ক্ষেত্রে অতি শুভ প্রভাব বিস্তার করবে। যাবতীয় উদ্যম লাভ ঘটাবে, কর্মলাভের যোগ সৃষ্টি করতে পারে, আর্থিক দিক দিয়ে উন্নতি সাফল্য নিয়ে আসতে পারে, পিতার সাহায্যে তার ভাগ্য উন্নতি ঘটতে পারে, পৈতৃক ব্যবসার সঙ্গে সে যুক্ত হতে পারে, যাবতীয় পরিকল্পিত কাজকর্মে সাফল্য নিয়ে আসবে। যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছে ব্যবসা বাণিজ্যে উন্নতি সাফল্য প্রদান করবে, উচ্চশিক্ষায় যারা যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রেও শুভ প্রভাব বিস্তার ঘটাবে এবং সন্তানের কাজকর্ম পড়াশোনা কর্মলাভের যোগও কিন্তু তাদের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে এবং সকলের সহিত একটা সুসম্পর্ক কিন্তু তৈরি হবে। বর্তমানে দেখুন ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নবমপতি অর্থাৎ ভাগ্যপতি গ্রহই অষ্টম ভাবে অবস্থান করবে। অষ্টম ভাব হচ্ছে আমরা সাধারণত মৃত্যু ভাব বলে থাকি বা দুর্ঘটনার ভাব বলে থাকি। হ্যাঁ, যাবতীয় বাধা বিঘ্ন এইটা থেকেই বিচার্য, কিন্তু অষ্টম ভাবে অবস্থান করলেও অপ্রত্যাশিত অর্থ বা উত্তরাধিকার সূত্রে কিছু পাওনা বা মৃত ব্যক্তির সম্পত্তির কিছু পাওনা এই সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে উঠে আসতে পারে। এবং ধনু রাশির জন্য বিশেষ করে রবি বা রাশিপতিও কিন্তু ওখানে যুক্ত হচ্ছে, এই মাস জুড়ে রাশিপতিও থাকছে এবং আপনাদের ভাগ্যপতি ওখানে যুক্ত হচ্ছে, যা মিশ্র এবং সতর্ক থাকার ইঙ্গিত কিন্তু দেয় এবং উত্থান পতনের মধ্য দিয়ে কিন্তু যাবেন। এবং এখানে রাশিপতি বা লগ্নপতি বৃহস্পতি যুক্ত, যা গুপ্ত বিদ্যা আধ্যাত্মিকতা আকস্মিক পরিবর্তন শ্বশুর বাড়ি সেই দিকটাও কিন্তু নির্দেশ করে থাকে। কর্মক্ষেত্রে সহকর্মী বা উচ্চপদ ব্যক্তির সঙ্গে মতান্তর আপনার ঘটতে পারে বা ইগো সমস্যার সম্ভাবনাও কিন্তু দেখা দিতে পারে। কাজের দায়িত্ব বাড়ার সঙ্গে সঙ্গে কাজের চাপও কিন্তু আপনার বাড়বে, হঠাৎ আর্থিক খরচও কিন্তু আপনার বেড়ে যেতে পারে, তবে অকস্মাৎ লাভ ঘটাতে পারে, এটা আমি আগেও বলে গেছি। এবং শ্বশুর বাড়ি থেকে আপনি কোনো না কোনো সাহায্য এই মাসে পেতে পারেন, কারণ রাশিপতি যুক্ত। পুরনো কোনো পলিসি বা বিমা থেকে বা লটারি থেকে বা ফাটকা থেকে কিছু না কিছু লাভ আপনাদের এই মাসে ঘটতে পারে। এই মাসে ধার কাউকে না দিলেই আপনার পক্ষে শ্রেয় হবে এবং পরিবারে যেহেতু কিছু না কিছু পরিবারের উপর দৃষ্টি প্রদান করবে, পরিবারে কিছু না কিছু মতান্তর ভুল বুঝাবুঝি উঠে আসতে পারে। বৃহস্পতিও আপনাদের রাশিপতি, সেই অষ্টম ভাবে মিশ্র প্রভাব প্রদান করবেই। শ্রাবণ মাসে কাজের জায়গায় আপনার দায়িত্ব কিন্তু বাড়বে, তবে সহজেই সব কিছু আপনার ক্ষেত্রে মিলবে না। তবে অকস্মাৎ লটারি বলুন, ইন্স্যুরেন্স থেকে বলুন বা ট্যাক্স রিফান্ড থেকে বলুন বা পৈতৃক সম্পত্তি থেকে হঠাৎ অর্থ কিন্তু আসবে। এবং এই জায়গায় অষ্টম ভাবে রবি সঙ্গে বৃহস্পতি অবস্থান করবে, বুধও 5ই আগস্ট থেকে যুক্ত হবে। যে বুধ আপনাদের থেকে কর্মপতি গ্রহ এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ যুক্ত হবে, তাই গুপ্ত বিদ্যায় বা গবেষণায় আপনাকে পারদর্শী কিন্তু আপনি হয়ে উঠতে পারেন ঠিক ওই সময়ে। যে কোনো জটিল রহস্য বা আধ্যাত্মিক বিষয়ে আপনার জ্ঞান বৃদ্ধি কিন্তু ঘটবে। পেটের সমস্যা বা লিভারের সমস্যাও কিন্তু দেখা দিতে পারে। বুধ আপনাদের ক্ষেত্রে সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে গমন করবে। সপ্তম এবং কর্মভাবের অধিপতি গ্রহ মাসের প্রথমের দিকে বক্রতা মধ্যে থাকবে, যেটি 23শে জুলাই পর্যন্ত। ওই সময়ে স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর, কিছু না কিছু ভুল বুঝি এবং সন্দেহ প্রবণতা কিন্তু উঠে আসতে পারে। তবে 23শে জুলাইয়ের পর থেকে আস্তে আস্তে ব্যবসা বাণিজ্যে উন্নতি, গৃহে আনন্দ উৎসাহ উদ্দীপনা এবং বুদ্ধিমত্তার বিকাশ কিন্তু ঘটবে। তবে কাজকর্মে দক্ষতা ও উচ্চপদ লাভ কিন্তু নিয়ে আসবে। সৃজনশীল কাজকর্মে আপনার অগ্রগতি, আচমকা প্রাপ্তি যোগ কিন্তু ঘটাতে পারে, কারণ বুধ
অষ্টম ভাবে গোচর চলাকালীন শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটায়। মঙ্গলও আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহ এবং ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে এই শ্রাবণ মাসটি গোচর করবে। তবে 2 আগস্ট পর্যন্ত আপনাদের ষষ্ঠ ভাবে মঙ্গল কিন্তু অবস্থান করবে, যে ব্যবসা বা চাকুরির ক্ষেত্রে আপনাদের নতুন দিগন্ত কিন্তু প্রদান করতে পারে। কাজকর্মে আপনাকে উদ্যম লাভ, কর্তৃপক্ষের আপনি আস্থা ভাজন, সম্পদ বৃদ্ধি, লাভজনক ব্যবসায় আপনার আনন্দমুখর সময়। তবে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা মতান্তর ঘটবে 2 আগস্টের পর, এবং 2 আগস্টের পরেই যাবতীয় বিষয়ে সাবধানতা অবলম্বন আপনাদের করতে হবে। কারণ যেহেতু তৃতীয়তে রাহু অবস্থান করলো, এই রাহুর দৃষ্টি তখন নবম দৃষ্টি পড়বে মঙ্গলের উপর, যে মঙ্গলের উপর পড়ার কারণে এখানে অঙ্গারক যোগের সৃষ্টি হবে। অঙ্গারক যোগের সৃষ্টিতে সেরকম কিন্তু শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাতে পারে না, এবং সেই কারণেই কিছু না কিছু ব্যাপারে আপনাকে সব বিষয়ে এই সপ্তমভাবে স্বামী স্ত্রীর সঙ্গে বলুন, অপরেন্ট পার্টিদের সঙ্গে বলুন, সবার সঙ্গে একটা আপনাকে করে চলতে হবে, ম্যাচ মেকিং করে চলার চেষ্টা করতে হবে। রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। শুক্র আপনাদের ক্ষেত্রে লাভপতি গ্রহ এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ, অশুভকারক গ্রহ হলেও নবম এবং দশম ভাব দিয়ে এই শ্রাবণ মাসটি গোচর করবে, যা আপনাদের ক্ষেত্রে প্রেমে রোমান্স এবং সব কাজকর্মে আপনাকে আকর্ষণ বৃদ্ধি, প্রেমের যোগাযোগ কিন্তু বাড়তে পারে, অনেকের ক্ষেত্রে প্রেম কিন্তু চলে আসতে পারে, আধ্যাত্মিক বিকাশ কিন্তু ঘটাবে, সৌভাগ্য বৃদ্ধি বিশেষ করে আপনাদের বৃদ্ধি ঘটাবে এই শুক্র, এবং শিল্প সাহিত্য চর্চায় আপনাকে প্রেরণা নিয়ে আসবে। প্রতিযোগিতায় সাফল্য খুব সহজে বা খুব শীঘ্র তার সাফল্য ও উন্নতি কিন্তু ঘটিয়ে থাকে। অতি অল্প দিনের মধ্যে তিনি প্রতিষ্ঠা সম্মান অর্জন কিন্তু করতে পারবেন এই শুক্রের মাধ্যমে। শনিও আপনাদের যেহেতু শনির ঢাইয়া চলছে এবং বৃহস্পতিরও দৃষ্টি শনির উপর থাকায় পূর্বজন্মের কর্মফল মূলত শনির অবস্থানের উপর কিন্তু নির্ভর করে, এবং যা বর্তমানে শনির ঢাইয়া চলছে, বৃহস্পতির দৃষ্টি শনিদেবের উপর থাকায় যা পূর্বের কর্মের শোধ আপনার নিতে পারে, এবং কাজকর্মে কঠোর পরিশ্রম ও ধৈর্যের পরীক্ষা কিন্তু শনিদেব আপনাদের কাছ থেকে নেবেই, এবং জমি বাড়ি যানবাহন যোগও কিন্তু আপনার প্রদান করতে পারে। তবে সেই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। পৈতৃক সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে কিছু না কিছু লাভ আপনাদের এই শনিদেব কিন্তু ঘটাতে পারে, এবং রাহুও আপনাদের তৃতীয়ভাবে রাহুর অবস্থান, যা বিদঘুটে বুদ্ধির প্রভাবে এড়াতে কিন্তু আপনি পারবেন না। আপনার মধ্যে বিদঘুটে বুদ্ধিগুলো উঠে আসার সম্ভাবনা, আর্থিক উন্নতি ও বা খ্যাতি প্রতিপত্তি ঘটাবে, কারণ তৃতীয়ভাবে শুভ প্রভাব কিন্তু রাহু বিস্তার ঘটায়। সাহসী এবং পরিশ্রমী করে তুলবে। যারা বিশেষ করে আইটি সেক্টরে রয়েছেন, প্রযুক্তি ক্ষেত্রে রয়েছেন, ইঞ্জিনিয়ারিং লাইনে যারা রয়েছেন, ইলেকট্রিক ইলেকট্রনিক্স ইত্যাদি ইত্যাদি বিষয়ে শুভ প্রভাব কিন্তু কিছু না কিছু এই রাহুও বিস্তার ঘটাবে। তবে কেতুও আপনাদের যেহেতু নবমভাবে অবস্থান করছে, নবমভাবে এখানে নিজের নক্ষত্রে থাকায় আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটাবে। এমনিতে আধ্যাত্মিক কারকতার গয় হচ্ছে কেতু, এবং হিতকর কাজকর্মে বা ধর্মীয় কাজে আপনার ব্যয় কিন্তু ঘটাতে পারে। তবে নিজ কর্মেও তার উন্নতি কিন্তু করাতে পারে কেতু, কেতু নিচের দিকটাও দেখাতে পারে, এবং বৈদেশিক কাজকর্ম থেকে কর্মক্ষেত্রে সফলতা প্রদান করবার জায়গাটাও কিন্তু কেতুর মাধ্যমে কিন্তু উঠে আসে। জন্মকালীন এদের অবস্থান অনুযায়ী এই গোচরে আপনি ফলগুলো কিন্তু আপনার মধ্যে উঠে আসবে। তবে বৃহস্পতি আপনাদের অষ্টমভাবে অবস্থান করলেও জন্মকালীন যার বিশেষ করে নিচস্থ অবস্থায় অবস্থান করছে, অর্থাৎ মকর রাশিতে যার বৃহস্পতি অবস্থান করছে বা মীন রাশিতে যার অবস্থান করছে, তাদের ক্ষেত্রে শনির ঢাইয়ার প্রভাব অনেকটাই কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটবে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। বা পূর্বজন্মের কিছু না কিছু কর্মফল আপনাকে এই সময়ে শ্রাবণ মাসে
আপনার ক্ষেত্রে শোধ নিতে পারে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। এবং শনিদেবের ক্ষেত্রেই ব্যতিক্রম, কারণ শনিদেব এমন একটি গ্রহ যা এই ভাগ্য বিধাতা কর্মফল প্রদান এবং দণ্ডদান ন্যস্তভার করে রেখেছে। এবং এই কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। সেই কারণে শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন, কারণ আমাদের 4টি যুগ রয়েছে, 4টি যুগে 4টি যুগধর্ম রয়েছে। কলিযুগের যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র, যা জীবেদের উদ্ধার করার জন্য শ্রীচৈতন্য মহাপ্রভু গোলক বৃন্দাবন থেকে পদার্পণ করে গেছে। এই নাম জপ করলে শুধু শনিদেব একাই নন, অন্যান্য গ্রহগুলো কিন্তু সন্তুষ্ট হবে। কারণ কি, দেখুন শনিদেব দিনরাত্রি এই মহামন্ত্র জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপ প্রাপ্ত। সেই কারণে যারই দেখবেন এই সময় আপনি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন, কলিযুগে যুগধর্ম, এবং তার সঙ্গে সঙ্গে গীতার একটি শ্লোকও পাঠ করার চেষ্টা করুন প্রত্যেক দিন। যাদের দীর্ঘ সময় রয়েছে ভাগবত নিয়ে আলোচনা করুন, দেখবেন জীবন অতি অবশ্যই বদলাবে, এইটুকু বলতে পারি। কারণ প্রত্যেকের ভাগ্য বিশ্বাস এর উপরেই কিন্তু নির্ভরশীল। সেই কারণে আপনার হরেকৃষ্ণ মহামন্ত্রে আপনাকে আপনার জীবনটাকে বদলে দিতে পারে। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনার নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।